আল্লাহ মেহেরবান করে দিয়েছেন। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বান্দাকে দিচ্ছি, অসহায় ব্যক্তি গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোনো নেক কাজের ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, যদি সঠিক অর্থে এতিমখানা হয়। এখন তো এতিমখানা এই নাম ব্যবহার করা হয়, কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে? এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না। এতিমদেরকে প্রত্যেকে নিজে জিম্মাদারিতে নিয়ে নেবে। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয় যথেষ্ট। তাদের পড়াশোনা যেখানে হয় আপনি খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না। নাম দেওয়াদের দোষ তাও বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া দিতে পারে, কিন্তু আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তরবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে।